এখন পিউটন ভাবতেছে পৃথিবী যদি গোলাকার না হয়ে এরকম হতো তাহলে কিরকম হতো। এখন উদাহরণস্বরূপ আপনারা নিজেরাই দেখেন কিরকম হয়। আরে ভাই নৌকা তো মহাকাশে চলে গেছে। তো ভাই এই জাহাজে বাংলাদেশের পতাকা উঠতে উঠতে হঠাৎই গায়েব হয়ে যায়। তো ভাই জাহাজ তো জলদস্যু ডাকাতি করে ফেলছে, আর এই বলদ মার্কা জলদস্যু জানতো না যে এই জাহাজে আমারই কিছু ফলোয়ার আছে যারা কিনা ডাকাতকে আস্তে করে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরো একজন ফলোয়ার পিছন থেকে এসে এই না হলো আমার ফলোয়ার। এখন ডাকাতির কথা শুনে বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ এইখানে আসতেছিল, আর এই বলদ মার্কারা আবার রমজান মাসে পরে পরে তাদের ক্রাশের স্বপ্ন দেখতেছিল। আর তখনই সেহেরির মাইক বেজে উঠে, আর মাত্র 1.5 মিনিট বাকি আছে, খাইলে খাওয়া না খাইলে নাই, আদান দিলাই মু ভাই আজ অমলেট বানাऊंगा, তেল का ऑमलेट बनाऊंगा। তো শালা অর্ডার করছে সেহেরি, দিয়ে দিছে মিসাইল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए তো শালা দৌড়াতে দৌড়াতে মিসাইলের বদলে সে নিজেই ফায়ার হয়ে যায়। এখন যাই কিছু হোক, এ তো বাঙালি, তাই সে একাই সবগুলো শত্রু জাহাজকে ধ্বংস করে ফেলে। মানে কি বলবো, সূর্যকেও ছাড় দেয় না। তো এই বাচ্চাটি একটি বম নিয়ে এসে পিঁপড়ার বাসার ভিতরে দেয়। এই বাচ্চাটি প্রতিদিন পিঁপড়ার বাসায় বম মারতো। তো পিঁপড়াদের সংসদ ভবনে বাচ্চাটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এইখানে সবগুলো পিঁপড়া যুদ্ধের প্রস্তুতি নিতেছিল, আর এদেরকে যুদ্ধ করার জন্য কড়াভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তো সবগুলো পিঁপড়া যুদ্ধ চালু করে দেয়। তো বমের হাত থেকে বাঁচার জন্য হেলমেট নিয়ে এসে মাথার উপরে দেয়। এরপর বাচ্চাটিও তাদের এই যুদ্ধ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর শুরু হয়ে যায় তাদের তৃতীয় মহাযুদ্ধ। তো এই বাচ্চাটি যখনই হেলমেটটা মাথায় দেয়, আর এই বাচ্চাটি রাগ হয়ে একটা বম নিয়ে এসে পিঁপড়ার বাসার ভিতরে দেয়। আর এইখানে ছোট্ট একটি পিঁপড়া এসে একটি ছোট্ট বম রেখে যায়। আর নিচে দেখো, তুমি কি পাগল হইলে না মাথা খারাপ? গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। মান্দার পোলা मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। বোতলটাকে পানির উপরে ঝুলিয়ে রাখে যাতে বোতলটা হাতছাড়া না হয়ে যায়। তো রাতের বেলা কেউ একজন এসে ইঁদুর রাখা বোতলটাকে চুরি করতেছিল, আর যখনই লাইট জ্বালিয়ে দেয়, তো বিড়াল তার বন্ধুর পায়ে এবং কি নিজের পায়ে একটা রশি বেঁধে নেয় যাতে সে চুরি করতে না পারে। তো এই বিড়ালে আবার দড়িটা টেনে নিয়ে এসে স্পিন বোর্ডের সাথে বেঁধে দেয়। তো এই মালে দড়িটা পা থেকে খুলে বিড়ালের লেজে বেঁধে দেয়।